ওই যে গাজীপুর খালিয়াকুর মৌচাক এলাকায় 13 বছরের একজন মাদ্রাসা পড়নেওয়ালা মেয়েকে রঞ্জিত এবং লোকনাথ হিন্দুর 2টা বাচ্চা অপহরণ করিয়া জয় নামক একটি ছেলে আছে, ওই জয় নামক ছেলেটার কাছে নিয়ে দিয়ে আসলেন। 2 জনে মিলিয়া ওই জয় তার সঙ্গ পাঙ্গ নিয়া 13 বছরের মেয়েটাকে আবদ্ধ করে রাখিয়া 3 দিন টানা দর্শন করেছে। ও মুসলমান, মরে যাবার দরকার। যেই সমাজে হাঁটতে বসতেন মুসলমানের সংখ্যায় অভাব হয় না, ওই মুসলমানের দেশে হিন্দুর বাচ্চা কিভাবে মুসলমান মেয়েকে দর্শন করে? মুসলমানের দেশে হিন্দুর বাচ্চা কিভাবে কোরআনে অবমাননা করে? মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে। ওই মেয়েটাকে 3 দিন ওই জয় নামক ছেলেটা সহ আরো 2টা যুবক মিলিয়া টানা 3 দিন দর্শন করিয়া মেয়েটা আজকে লাইফে আসিয়া কান্না শুরু করলো। বুঝেন, একটা 13 বছরের মেয়েরা যদি 3 দিন 3 জন যুবক দর্শন করে, তাও আবার হিন্দুর বাচ্চা, মুসলমানের সন্তান নয়, মেয়েটা মুসলিম পরিবারের ছেলে, কুড়িগ্রাম তার বাড়ি, বাবা মা গার্মেন্টসে চাকরি করে, মেয়েটা মাদ্রাসায় যায়। ওই মাদ্রাসা যাওয়ার হালতে ওই রঞ্জিত আর লোকনাথের শালা শারিকালাক শালা ওই জয় ওই মেয়েটাকে অপহরণ করিয়া মেলাতে নিয়ে যাবে বলে লোক দেখাইয়া ওই লোকনাথের বাসায় নিয়া জয় সহ আরো 2 জন বন্ধু মিলায়া টানা 1 দিন 2 দিন 3 দিন দর্শন করেছে। দর্শন যখন এমন হালতে হইল, মেয়েটা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, লড়তে পারে না, এখন ভয় হয়ে গেছে। ওই লোকনাথ যে হিন্দুর বাচ্চা, উনি কি করলেন, মেয়েটাকে আস্তে আস্তে করিয়া মৌচাকের একটা বাসে উঠাইয়া দিলেন। মেয়েটা যখন বাসে উঠলেন, গাড়ির জাকি অনুমান করতে পেরে একটু চোখ দিয়া চোখ মেলে দেখলেন সে বাসে উঠলেন। মৌচাকে যখন মেয়েটাকে নামায়া দিল, মেয়েটা একটা চায়ের দোকানে গিয়া 1 গ্লাস পানি পান করিয়া ওই মেয়েটা জায়গায় পড়ে গেল, বেহুশ হইয়া জাগাতে পড়ে গেছে। আল্লাহর কি কুদরত, মেয়েটা আমলায় বেশে বললেন, আমি যখন পড়ে গেলাম এরপরে আমি কিছুই জানি না। এরপরের ঘটনা, ওই মেয়েটার নানি আসছিল বাজার করার জন্য, যখন মানুষের ভিড় দেখতে পাইলেন তখন দেখে বুরখার ভিতরে মেয়েটা 29 দিন আগে অপহরণ করেছিল, 3 দিন দর্শন করেছে। এই মেয়েটার এই অবস্থা দেখিয়া নানি তাকে বাসায় নিয়ে গেলেন। বাসাতে যাওয়ার পর যখন নাকি বিষয়টা জানাজানি হয়ে গেল, হিন্দুর বাচ্চা মোবাইলে টেলিফোন করে হুমকি দেয়, যদি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবি তোর গোষ্ঠী শুদ্ধা আমরা গায়েব করে দিব। তখন ওই মৌচাক এলাকার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া তাদেরকে নির্ভয় দিলেন, কোনো ভয় নাই, এটা আমরা দেখব ঘটনাটা কি ঘটেছে। আলেম ওলামারা মিলিয়া এখন ওই ঘটনাটা থানায় দিলেন। আমার কথা হলো, হিন্দুর বাচ্চা বাংলায় থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। যদি কোনো হিন্দুর বাচ্চা মুসলমানের গায়ে হাত দেয়, কোনো হিন্দুর বাচ্চা যদি মুসলমানের সন্তানকে দর্শন করে, ওই হিন্দুর বাচ্চার হাত পা খাইটা একবারে পঙ্গু বানায় রাস্তায় ফেলে দেওয়া দরকার। কারণ মুসলমান ও মুসলমান, যদি হিন্দুদেরকে এইভাবে তোমরা সুযোগ দাও, অদূর ভবিষ্যতে মসজিদে নামাজ পড়তে পারবে না। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিন্তু মুসলমান শান্তিতে থাকতে পারে না, কিন্তু বাংলাদেশের হিন্দুরা বড় জামায় আদরে থাকে, কারণ আমরা উশৃঙ্খল মুসলমান নয়। তবে সাবধান করে দিতে চাই, আমরা বারবার আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না। এক হিন্দুর বাচ্চা কোরআনে অবমাননা করলো, আর এক হিন্দুর বাচ্চারা মিলে মুসলমান নারী দর্শন করলো। প্রশাসন যদি এবার সুষ্ঠু বিচার জাতির সামনে পেশ না করতে পারে, এটার জন্য কিন্তু বাংলায় আবার আন্দোলন জ্বলে উঠবে। আমরা বারবার
মাথা নত করিয়া ভদ্রতার পরিচয় দিয়া চলে যায়। ও প্রশাসন জানিয়া রাখো, আমাদের পাগড়ি মাথায় থাকে গো, এই মাথার পাগড়ি যদি কোমরে বাঁধিয়া একবার মাঠে নামিয়া যায়, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদেরকে আটকাবে। এজন্য আমরা ধিক্কার জানাই, জোর আবেদন জানাই, এটা সুষ্ঠু বিচার যেন আমার সমাজে হয়।